আমরা মূলত এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফর লুপের আরও একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি পাইথনের মধ্যে কিভাবে মূলত এই প্রোগ্রামটা রান করা হয়। এটা হচ্ছে এখানে শর্তও খেয়াল রাখতে হবে এবং কি চেয়েছে সেটাও খেয়াল রাখতে হবে। এখানে চেয়েছে দেখেন বলছে কি যে এখন কিন্তু আর এর আগের যেই কন্ডিশনটা ছিল যে 1 2 3 4 এটা সিরিয়ালে আসছিল, বাট এখন এই সিরিয়ালটা না, এখন হচ্ছে একটা কন্ডিশন, সেটা হচ্ছে 1 2 3 এইভাবে 10 পর্যন্ত সে পুরোপুরি নেওয়ার পর এটাকে যোগ করে এই রেজাল্টটা চাচ্ছে, অর্থাৎ পুরো টোটাল রেজাল্টটা কত হবে এটাই চাচ্ছে। তো এটার জন্য আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটা হচ্ছে গিয়ে সাম সমান সমান 0, অর্থাৎ আমরা এখন পর্যন্ত কোনো মানে মান কিন্তু আমি এখানে পাই নাই, তো 0 থেকে স্টার্ট হবে। তো 0 থেকে যখন স্টার্ট হচ্ছে তখন আমি ফর লুপের একটা রেঞ্জ দিছি। রেঞ্জটা হচ্ছে 1 থেকে 11, অর্থাৎ 1 আর 11 বাদ দিয়ে একদম মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে কিংবা 10 পর্যন্ত সে কাউন্টডাউন করবে। এখন আপনি যদি 1-এর পর গুনতে থাকেন তাহলে 10 পর্যন্ত কিন্তু 11টা চলে আসে, বাট 11 কিন্তু নিবে না, নিবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তো এখন এই 10 পর্যন্ত কাউন্টডাউন করবে এই ফর লুপটা। একটু আগে বলছিলাম যে এটা মানে কি জানি, চলতে থাকা। তাহলে চলতে থাকতেছে এটা, এখনও এটা এখান থেকে এ পর্যন্ত কি করবে, সে চলতে থাকবে। এই চলার পাশাপাশি এখানে এসে দেখেন কি করছে, যে আমার তো দরকার কি যে এই টোটাল বিষয়গুলো সে যোগ করে রেজাল্টটাকে প্রিন্ট করবে। তাহলে এই টোটাল বিষয়গুলো যদি যোগ করতে চায় তাহলে দেখেন আমি যদি প্রথম মানটা ধরি সেটা হচ্ছে 1 + 0, তাহলে কি হয় 1। এরপর এই যে মানটা চলে আসছে আবার 1 চলে আসবে, 1 + 1 কি হয় 2, আবার 2 প্লাস আবার এখান থেকে এটা যখন এটা চলে আসছে তখন 5, তখন আবার 5-এর সাথে আবার 3 যোগ, এইভাবে সে যেতে থাকবে। তাহলে এখন এই যে এইটাও যে চলতেছে এইটাও কিন্তু এই ফর লুপটার কারণেই চলতেছে, এই লুপটার কারণে। এটা বলতেছে কি সাম প্লাস আই, অর্থাৎ আয়ের মান কি ইনক্রিজ হচ্ছে, একটা একটা করে ইনক্রিজ হচ্ছে। তাহলে এখন সামের মান কোনটা? সাম হচ্ছে এইটা, আয়ের মান হচ্ছে এইটা, আর এইখান থেকে যে রেজাল্ট আসতেছে এই রেজাল্টটা হচ্ছে এখানে বসতেছে। তাহলে দেখেন এখন আয়ের মান কি হচ্ছে, কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত। তাহলে এবার 2, এবার 2 যদি হয়, আমি এখানে যদি 2 দিই, 2 প্লাস এরপরের সংখ্যা কত হবে যদি চলতে থাকে, 0 থেকে আবার 2 হবে, এরপর আবার 2 এর পর এখানে 4 আসতেছে, রাইট? 4 আসার পর 4-এর সাথে আবার 3, এইভাবে আবার 3 এখানে কত আসছে, তাহলে মোট 4 কত, হ্যাঁ কত 7, এই 7 এখানে বসবে, আবার এরপরে কত 4, এইভাবে হচ্ছে 10 পর্যন্ত যখন যাবে এই টোটালটা সে যোগ করে দিবে।
এই টোটালটা যোগ বলতে এটা যোগ এটা যোগ এটা যোগ, এই টোটাল যোগফলটা যখন আসবে তখনই হচ্ছে সাম আই, অর্থাৎ এই সাম আইয়ের কাজই হচ্ছে এইটা। তাহলে দেখেন এখানে লুপ দুইটা কাজ করতেছে, একটা লুপ হচ্ছে আমার এই এর রেঞ্জটাকে কিংবা আইয়ের রেঞ্জটাকে সে ধরতেছে। এই যে এখানে আমি একটা যে রেঞ্জ দিছি, এই রেঞ্জটা এটা দিয়ে সে বাড়তে থাকবে। আর সাম তো আমরা এখানে ধরিয়ে দিছি শূন্য, তো শূন্য যখন দিয়েছি তখন দেখেন এই শূন্যর কিন্তু আরেকটা মান চলে আসতেছে যখন আমি যোগ করতেছি। তো যোগ করতে করতে যখন হচ্ছে পুরো টোটাল বিষয়টা চলে আসবে এখানে 10 পর্যন্ত যখন আসবে তখন এটার মান হয়ে যায় 55। এই যে এখন এখানে আমরা প্রিন্ট করব কি সাম অফ ফার্স্ট 10 নাম্বার ইজ সাম, অর্থাৎ আমি এখানে এই লেখা আপনি আপনার মতো লিখতে পারেন, আপনি চাইলে সাম অফ নাম্বার হোয়াট এভার আরও কিছু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিংবা অল সাম নাম্বার এটাও লিখতে পারেন। তো যেহেতু এখানে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, তার কারণে আমরা হচ্ছে সাম অফ ফার্স্ট 10 নাম্বার, অর্থাৎ টোটাল 10টা নাম্বারের যোগফল হয় কত, এটা আমরা প্রিন্ট করব। এই যে সামটা, এটা কাকে ধরিয়েছি আমরা, এই যে এই সামটাকে ধরাইছি আমরা এখানে। কারণ কি আমার প্রিন্ট এইটাকে করতে হবে না, এটাও করতে হবে না, প্রিন্ট করতে হবে আমার মূল এইটাকে, কারণ সাম প্লাস আই, অর্থাৎ সামের নাম্বারগুলো প্রিন্ট করে সেই নাম্বারটা দেখায় দিতে হবে। সো এরপর নিচে এসে এই যে এখানে দেখেন এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এই টোটাল প্রোগ্রামটা রান করার পর এখানে যে রেজাল্ট আসবে সাম অফ ফার্স্ট 10 নাম্বার 55। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এখন আপনাকে যদি এইভাবে দেওয়া হয় 2 + 4 + 6 + 8, এইভাবে সে হচ্ছে ধরেন লাইক 16 পর্যন্ত যাবে। তো তাহলে এখন বলল যে 16 পর্যন্ত যেই মানটা এটার টোটাল যোগফল বের করতে, তাহলে আপনি কি করবেন, এইখানে আইসা জাস্ট চেঞ্জ করে দেবেন, যেটা হচ্ছে 2 থেকে কত হবে, তাহলে 17, কত হবে 17, অর্থাৎ 2 থেকে 17-এর ভিতরে যে নাম্বারগুলো থাকবে সেগুলি সে কী করবে, কাউন্ট ডাউন করবে। এইটাই হচ্ছে ফর লুপের কাহিনী, আর তেমন কিছুই নেই, খুবই সহজ, একটু চেষ্টা করলেই এখান থেকে অ্যান্সার করা যাবে। আসবে এটা প্রশ্ন, করতে হবে এটা। আবার অনেক সময় আউটপুট নাও চাইতে পারে, যদি আউটপুট চায় তা তো আউটপুট দিতে হবে। আবার অনেক সময় শুধু আউটপুট দিয়ে বলবে যে এইটার প্রোগ্রামটা লেখো, তাহলে এই প্রোগ্রামটাই লিখতে হবে, মূলত প্রোগ্রামটাই লেখা মেইন। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা এই ফর লুপটাও কমপ্লিট করতে পারবেন।